মানুষের মিল কোন মানুষের সাথে মানুষ করবে? আল্লাহ বলেন, আমার পছন্দের 4 প্রকারের বান্দা আছে যাদেরকে আমি পছন্দ করি, তোমরা তোমাদেরকে তাদের সাথে মিলাইবা। আল্লাহর পছন্দের নামালাই 4 প্রকারের বান্দার ভেতরে এই 4 প্রকার বান্দারা এত শ্রেষ্ঠ বান্দা যে এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে প্রবেশকারী হবে। সাধারণ আমলকারী মানুষগুলা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা এই বিনা হিসাব জান্নাতি বান্দাগুলাকে তাদের বন্ধু হিসেবে তাদের সাথে জান্নাতে দান করবে। এই উঁচু পায়ার যে মানুষগুলা আছে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, তাদের 1 নাম্বার কাফেলা হলো নবী রাসূলের কাফেলা। কিন্তু এই নবী রাসূল হওয়া এটা বান্দার ইখতিয়ার না, এই মনোনয়ন দাতা কে? সঙ্গত কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কারণ সে আল্লাহর মনোনয়নে নবী হয় নাই, নিজে দাবিদার হয়ে নবী হয়েছে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। আল্লাহর মনোনয়নে শেষ নবী হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এই পৃথিবীর মাটির উপরে নবুয়ত পায়া আসবে না। তবে হ্যাঁ, বিনা হিসাব জান্নাতীদের এই লিস্টটি খোলা না থাকলেও আরো 3টা লিস্টে আমাদের জন্য খোলা রেখেছেন আল্লাহ তাআলা। ইচ্ছা করলে তাদের ভেতরে নিজের নাম ওঠানো যাবে। বিনা হিসাব আরো যারা জান্নাতে যাবে তাদের ভেতরে 2 নাম্বার বিনা হিসাব জান্নাতি হলো সিদ্দিকগণ। সিদ্দিকরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে। সিদ্দিকরা হলো নবীদের নকল কপি। যেমন সিদ্দিকদের সর্দার হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক সিদ্দিকদের সর্দার কেন? কারণ আবু বকর সিদ্দিক এমন পয়গম্বরের নকল কপি যিনি নবীদের সর্দার। সঙ্গত কারণে নবীর নকল করে আবু বকর সিদ্দিক হয়েছে সিদ্দিকদের সর্দার। দুনিয়াতে নবীদের পরে সবচেয়ে দামি মানুষের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের দরওয়াজা বন্ধ হইলেও সিদ্দিক হওয়ার দরওয়াজা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। ইচ্ছা করলে আপনি আমিও নিজের নামটা সিদ্দিকের খাতায় তুলতে পারি, কিন্তু সিদ্দিকের খাতায় তুলতে হলে নিজেদেরকে নবীদের রঙে রঙিন বানাইতে হয়। ইহুদির রঙে রঙিন বানায়া সিদ্দিক হওয়া যায় না, নাসারার রঙে নিজেকে রঙিন বানায়া সিদ্দিক হওয়া যায় না। তবে হ্যাঁ, সিদ্দিক হতে পারে যদি পয়গম্বরের পূর্ণাঙ্গ নকল কপি কেউ হয়ে যায়, আমলিভাবে আখলাকিভাবে তার জিন্দেগিটাকে যদি সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে যদি নিজের জিন্দেগির রং মিলায়, তাইলে ওই লোকটা সিদ্দিক হয়ে যায়। সিদ্দিকের একটা মূল্য আছে। নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি, সিদ্দিকরাও বিনা হিসাব জান্নাতি। নবীদেরকে আল্লাহ তাআলা যেমন দুনিয়াতে মদদ নুসরত করেছে, সিদ্দিকদেরকে ওইরকম মদদ নুসরত করতে থাকে। এ কারণে ওলি বুজুর্গদের ভেতরে যারা সিদ্দিক, তাদের কারামত জাহির হয়ে যায়। নবীদের যেমন মুজিজা জাহির হয়ে যায়, সিদ্দিক বান্দাদের কারামত জাহির হয়ে যায়। নবীদের জন্য যেমন আল্লাহ পাকের মদদ শামিল হাল, সিদ্দিক বান্দাদের জন্য আল্লাহর মদদ শামিল হাল। এমনকি এই উম্মতের ভেতরে এমন এমন সিদ্দিক বান্দা অতিক্রম করেছে যারা তসবিহ হাতে আগুনের ভেতরে প্রবেশ করেছে। সাহাবীদের পরেও ওলি বুজুর্গদের জীবনে ঘটেছে এরকম, যে আগুনের ভেতরে প্রবেশ করছে, আগুন তাদেরকে জ্বালায় নাই। খলিলকে যেমন জ্বালায় নাই, ওলিকে ওইরকম জ্বালায় নাই। এরা সাধারণ ওলি না, এরা সিদ্দিক মাকামের ওলি। সিদ্দিকদের কিছু সিমটম। সিদ্দিক যদি কেউ হইতে চায় তাহলে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি।
সিদ্দিকদের ভেতর বাহির বরাবর হয়। সিদ্দিকদের উপরে যেমন ভেতরে তেমন হয়, ভেতরে যেমন ঈমান হয় উপরেও তেরকম ঈমান হয়। ভেতরে যেমন তাকওয়াল্লাহ হয় তাদের জাহিরও তাকওয়াল্লাহ হয়। ভেতরে যেমন ইসলাম হয় তাদের বাহ্যিক পূর্ণ জিন্দেগিটাও ইসলাম হয়, ইসলামের রঙের রঙিন হয়। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিকদের কথা কাজ একরকম হয়, যারা মুখে যা কয় কাজে তা পরিণত করে ফেলায়। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা কলবিভাবে আল্লাহর এত বড় আশেক হয় যে তারা আল্লাহ পাওয়ার জন্য প্রয়োজনে দুনিয়া নয়, প্রয়োজনে জান্নাত ছাড়তেও রাজি হয়ে যায়, কিন্তু তারা আল্লাহ থেকে নিজের আলোক করতে রাজি হয় না। ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত ছাড়তেও রাজি হয়। এ কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার দুয়ার ভেতরে বলতেন, আল্লাহ যে জান্নাতে তুমি নাই ও জান্নাত আমার দরকার নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাত আমার দরকার নাই। তার মানে মুমিনের দোয়াগুলো এমন হবে, আল্লাহ যেই মালের উপরে তুমি খুশি নাই ওই মাল আমার দরকার নাই। ও আল্লাহ যে সন্তানের উপরে তুমি খুশি নাই ওই সন্তান আমার, কথা বলেন কথা বলেন কথা বলেন, যেই বিবির উপরে তুমি খুশি নাই অমন বিবিও আমার, যেই মালের উপরে ব্যবসার উপরে তুমি খুশি না অমন ব্যবসা আমার, যেই চাকরির উপরে তুমি নারাজ ওই চাকরির আমার, কথা বলেন জোরে আওয়াজ করে বলেন, দরকার নাই। যেই কাজে তুমি নারাজ ওই কাজ আমার দরকার নাই, আমি করতে চাই ওই কাজ যে কাজে তুমি খুশি। কারোর দিলের হালও যদি এমন হয় সে সাধারণ মুমিন থাকে না, তার নামটা আল্লাহ তাআলা বিনা হিসাব সিদ্দিকে বান্দার দপ্তরে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। বিনা হিসাব আরো যারা জান্নাতে যাবে তারা হলো শহীদ। শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে। শহীদ কারা? যারা ভোট দিতে যায় মরে গেছে, অথবা চাঁদা তুলতে যায় মারা গেছে, তারা নাকি বলেন? হ্যাঁ, শহীদ হলো তারা যারা আলায় কালিমুতুল্লাহর জন্য আল্লাহর জন্য মারা গেছে, নবীর ইজ্জতের জন্য মারা গেছে, তারা হলো শহীদ। রাজনীতি করতে যায় গুলি খায়া মরছে, শহীদ। দল আর নেতার কথা বলতে গিয়ে মিথ্যা স্লোগান দিতে যায় মরে গেছে। আল্লাহর কথা বলতে গিয়ে মারা গেছে, আল্লাহর জন্য মারা গেছে, আল্লাহর দ্বীনের জন্য মারা গেছে, জমিনের আল্লাহর খেলাফত স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য মারা গেছে, শহীদ। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য মারা গেছে, শহীদ। এখন তো মনে করে যে মরলেই বুঝি শহীদ, মানে জান দিয়ে আলাই দিব, মনে করবো পরের গুলিতে মরছি তো জান্নাতে গেছি গা। না, যে সেই কাজে যায় মরলে, তুমি চুরি করবার যায় মরলে তো তুমি শহীদ না। তোমারে দুনিয়ার লাভের বেলায় পাওয়া যায়, আখিরাতের লাভের বেলায় পাওয়া যায় না। তখন কয় যদি গুলি করে যদি মইরা যাই, কেন দুনিয়ার বেলায় যে যাও তখন তো গুলির ভয় করো না, তাইলে নবীর জন্য যখন যাবা তখন গুলির কিসের ভয়? তখন তুমি মইরা যাবা, এটা কিসের ভয়? ইসলামের কথা বলবা, তখন তোমার মৃত্যুর কেন ভয়? শহীদ হলো ওই কাফেলা যারা দ্বীনের জন্য মইরা যায়, বিনা হিসাব জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তবে আমল ছাড়াও কিছু লোক আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাব। দারুণ একটা ইন্টারেস্টিং কথা না? আমল ছাড়া, নামাজ পড়া ছাড়াও জান্নাতে চলে যাবে, রোজা রাখা ছাড়া জান্নাতে চলে যাবে। কিছু মানুষ আছে যারা যাকাত দেয় নাই তাও জান্নাতে যাবে, হজ করে নাই তাও জান্নাতে যাবে। হ্যাঁ, দুই প্রকারের মানুষ আছে যারা বিনা আমলে জান্নাতে চলে যায়। তাদের ভেতরে এক প্রকার হলো নাবালেগ সন্তান, ছোট ছোট বাচ্চা যারা বালেগ হওয়ার পরে মারা যায়। এদের আমল লাগে না, এরা বিনা আমলে আল্লাহর জান্নাতে যায়। শুধু বিনা আমলে জান্নাতে যায় না,
ছোট বাচ্চারা, তাদের মাসুম বাচ্চারা তাদের মা বাবাকে সাথে লইয়া জান্নাতে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কারোর সন্তান যদি ছোটবেলায় মারা যায় তাহলে বিলাপ করে কানবা না, আফসোস করবা না, তোমরা বিলাপ করে কান্নাকাটা করবা না। কারণ তোমার যে সন্তানটা মাসুম অবস্থায় মারা গেছে, এটা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এই সন্তান তোমাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে হাউমাউ করে কান্দা দিলেন আর বলেন, ওগো আল্লাহর নবী, ছোট একটা সন্তান হইয়া যদি মইরাও যাইতো তাহলে জান্নাতের একটা ইঞ্জিন আমি পাইতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দিলেন না, তো আমার জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমার আর কেউ রইল না। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বলেন, আপনি সবর করুন, আমার মৃত্যুর পরে নিঃসন্তান অবস্থায় একাকী যে আপনি ধৈর্য ধরবেন মৃত্যু পর্যন্ত, আপনার এই সবরটা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অনেক মহিলা আছে যারা বন্ধা হয়, যাদের সন্তান হয় না, যার ছেলে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হইছে, পাগড়ি দিছে তার মাথায়, এ তো কমপক্ষে কয়জনের জান্নাতে নিবে? এই পাগড়ি দেওয়া হয়েছে যা করে কমপক্ষে এমন 10 জনকে জান্নাতে নিবে যেই 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছিল, তাদেরকে জান্নাতে নিবে। তাহলে যার একটা ছেলে হাফেজ হইল না, নিয়ত করছিল হাফেজ বানাইব, সারা জন্মে একটা সন্তান পাইল না, তার কি হালত? তাহলে কি তারে কি আল্লাহ ঠগাইলো? না, ঠগায় নাই। তাকে যে সন্তান দেয় নাই, সে যে সন্তান পায় নাই, না পায়া সন্তানহীনতার যে সবরে সে মওত পর্যন্ত সময় কাটাইছে, হযরত আয়েশার মতো এই সবর তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যদি সে ধৈর্যশীলা হয়, যদি সে নেককার মহিলা হয়। সঙ্গত কারণে মাসুম বাচ্চা যদি কারণ মারা যায়, এর জন্য বিলাপ করতে নাই, আফসোস করতে নাই, কান্নাকাটা করতে নাই, কারণ মাসুম বাচ্চারা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যে সকল পিতা মাতার ঘরে প্রতিবন্ধী সন্তান হয়, সন্তানগুলা ব্রেন নষ্ট হয়, এমন সন্তান যাদের ঘরে জন্ম হয়, পাগল সন্তান যাদের ঘরে জন্মায়, পাগলের কোনো আমল লাগে না, নামাজ পড়া লাগে না, রোজা করা লাগে না, তার কোনো ইবাদত করা লাগে না, আল্লাহ তাআলা তাকে আকলের নিয়ামত দান করে নাই। এই আকল শূন্য প্রতিবন্ধী সন্তান যাদের ঘরে থাকে, কোনো পিতামাতা যদি প্রতিবন্ধী সন্তানকে দেখভাল করে, লালন পালন করে, এগুলো জান্নাতের ইঞ্জিন। বিনা হিসাব ইবাদত ছাড়া ওরা যখন আল্লাহর জান্নাতে যাবে, তখন পিতা মাতাকে সাথে লইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ফুফা মানিকগঞ্জের সবচেয়ে বড় একজন আলেমে দিন ছিলেন। আমি যখন জেলখানায়, তখন উনি মারা গেছেন, মুফতি আব্দুল বাতেন রহমতুল্লাহ আলাইহি। ওনার 4 ছেলে, 4 ছেলের ভেতরে একটা ছেলে হইল প্রতিবন্ধী, পাগল। আমি দেখেছি আমার এই ফুফা নিজের সুস্থ সবল আলেম ছেলেরে যতটুকু আদর করত, তার চেয়ে বেশি আদর করতে এই পাগলটারে। যেদিন হজে যায়, ওই দিন কান্নাকাটা করে বলতেছিল, একবার হজের সফরে যাওয়ার সময়, দেখ রে, আমি আমার এই প্রতিবন্ধী সন্তান পাগল ছেলেটাকে যেভাবে আদর করে দেখি, কারণ ও আমার জান্নাতে যাওয়ার সামান, আমি হজে যাইতেছি, ও যেন কোনো কষ্ট না পায়, তোরা ওরে দেখিস। কারণ এই প্রতিবন্ধী সন্তানের ইলমও লাগে না, ওর নামাজও লাগে না, কারণ ওকে প্রতিবন্ধী বানাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে বানাইছেন? এ কারণেই কোনো মানুষকে হাকির মনে করতে নাই। এমনকি যার হাত পা নাই, এদের ফাজাইল বর্ণিত আছে। যাদের হাত পা অচল, হাত পা নাই, এমন সন্তানদেরকে অনীহা প্রকাশ করতে নাই। হাত পা ছাড়া সন্তানগুলাকে কোনো রকম যদি পিতামাতা লালন পালন করে, তাকে যদি সন্তান হিসেবে লালন পালন করে পথ ধরায় দিতে পারে, আলেম ছেলে যেমন দল দল মানুষ লইয়া আল্লাহর জান্নাতে যাবে, একটা পা ছাড়া মানুষ, হাত ছাড়া মানুষকে জীবনে যে
উপকার করছে তারে সাথে লইয়া হাজার হাজার মানুষ নিয়ে এই প্রতিবন্ধী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এমনকি আল্লাহর রাসূল আরেক বর্ণনায় বলেছেন, যার দুইটা চোখ নাই সে কিন্তু জান্নাতেরই, অবহেলা করিস না তাকে। কারণ চোখ যাদের অন্ধ হয় আল্লাহর জান্নাত তাদের সহজ হয়। চোখ দিয়ে তারা দুনিয়ার নাজ নেয়ামত কিছু দেখে নাই, চোখের গুনাহ তাদের নসিব হয় নাই, চোখের লজ্জত তাদের ওঠানোর সুযোগ হয় নাই, চোখের গুনাহ তাদের আমল নামায় লাগে নাই। অন্ধ লোকগুলা বিনা হিসাব জান্নাতে যাবে যদি সে কোনো রকম ঈমান আর আমল হেফাজত করে চলতে পারে। শুধু অন্ধত্বের যোগ্যতা দিয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতের দিকে আগাইতে থাকবে। এমনকি সে একা জান্নাতে যাবে না, যে তাকে একদিন হাত ধরে পার করে দিছে, এই অন্ধটা যখন জান্নাতে যাবে তখন বলবে, আল্লাহ আমাকে অমুক বান্দা রাস্তা পার করে দিয়েছিল যখন আমার চোখ ছিল না, আজকে তুমি আমায় চোখ দিছো জান্নাতে যায়, তোমার ওই মুহসিন বান্দাকে রেখে যাব না, তারে আমার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই কারণে প্রতিবন্ধী মানুষদেরকেও সহায়তা করতে হয়, তাদেরকে খেদমত করতে হয়, কারণ এদের এই প্রতিবন্ধী হালতটা তাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু যার হাত আছে, পা আছে, সব আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও সে কয় আমি বানর, আমার নামাজ লাগবে না, আমি শিবপাঞ্জি, আমার পর্দা লাগবে না, আমি অন্য বিবর্তনবাদের শিকার হয়ে আমি মানুষ হয়েছি, আমার পোশাক লাগবে না, সে উলঙ্গ বেহায়াপনাকে সমাদর করে বেড়ায়, পশুত্বকে সমাদর করে বেড়ায়। তাহলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সে পশুর চেয়ে নিকৃষ্ট। কিন্তু যে মানুষের ভেতরে আমলি সৌন্দর্য এসে যাবে, মানুষটা হবে সালেহ মানুষ, তার ভিতরে ইবাদতের হিফাজত আছে, তার জিন্দগিতে বন্দিগির মূল্যায়ন আছে, আল্লাহর নির্দেশগুলোকে সে মূল্যায়ন করে, আল্লাহর নিষেধকে সে অমান্য করে না, নিষেধাজ্ঞাকে মেনে চলে। এতটুকুন ইবাদতের আবদিয়াতের মনুষ্যত্বের গুণ যদি কোনো মানুষের ভেতরে থাকে, সে যদি সামান্য ইমানও লইয়া কবরে যায়, এমন মনুষ্যত্বওয়ালা একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে অনেক। আল্লাহ তাআলা এমন মানুষকেও এক সময় জান্নাতে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানায় আমলের কারণে বান্দাকে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ তাআলা মানুষদেরকে আমল শিখাইতে নবী রাসূল পাঠাইছেন। এখন তার নবী রাসূল আসবে না, তাহলে আগামীর ভবিষ্যৎ মানুষদেরকে কারা আমল শিখাবে, কারা হক না হক বলবে? এর জন্য দরকার হলো জমিনের নায়েবে নবী। নায়েবে নবী গঠন করার একমাত্র জায়গা হলো মাদ্রাসা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, একমাত্র জায়গা মাদ্রাসা। সুতরাং মাদ্রাসাগুলোকে দেখভাল করবেন ইনশাআল্লাহ বলুন। কারণ মাদ্রাসা যদি না থাকে পশুত্বর সয়লাভ হবে, মনুষ্যত্ব বিদায় নেবে। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। কারণ মাদ্রাসাই মানুষকে ইবাদতের কথা কয়, বন্দিগির কথা কয়, মুআমালাত সুন্দরের কথা কয়, হালাল হারামের কথা কয়, যে কথাগুলো ছিল নবীদের কথা। মনোনীত মানুষ না হলেও মনোনীত বান্দাদের অনুকরণের জন্য এই জাতির ভেতরে মনোনীত মানুষ পয়দা করার, সালেহীন পয়দা করার সিলসিলা চালু রাখতে হবে। সালেহীন বানাইবার একমাত্র মার্কাজ মাদারিসে কওমিয়া, যেটা আরব বিশ্ব স্বীকৃতি দিয়েছে। তারা বলে দারুল উলুম দেওবন্দের মানহাজে যত মানুষ গঠন হয়, এত সুন্দর মানুষ আর কোথাও গঠন হয় না। ওরাও বলে, স্বীকার করে, ওরা আরবরাও স্বীকার করে। সুতরাং মাদারিসে কওমিয়াকে কেউ যদি বলে দুর্নীতি রাখরা, তাকে বলবেন তুই দুর্নীতি রাখরা। যদি বলে এটা জঙ্গি রাখরা, তাহলে বলবেন তুই জঙ্গি, তুই সন্ত্রাসী, এগুলো জঙ্গিবাদের রাখরা না। এখানে মানুষ পয়দা করার জায়গা, মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ।